যত পর্যন্ত না নিজেকে নির্দোষ প্রমাণ আর বিশ্বাসঘাতকতার তকমাটা কপাল থেকে মুছে দিতে পারছে তত পর্যন্ত অনির্বাণের সাথে এক বাড়িতে এক ছাদের তলায় কোনো মতেই থাকবে না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফেরার পর রাইকে প্যাকিং করতে দেখে অনির্বাণ বলতে থাকে, এখন আবার কিসের অভিনয় শুরু করেছো? এখন কি চাও তুমি আমার কাছ থেকে? এত অন্যায় তুমি করলে আর তারপরও তুমি এটা এক্সপেক্ট করো যে আমি তোমার কাছে এসে সরি বলবো? তখন এটা বলা মাত্রই রাই অনির্বাণকে বলতে থাকে, আমি তো সেরকম কোনো কিছু আপনার কাছ থেকে এক্সপেক্ট করি না, আমি শুধু এখন আমার যেটা উচিত মনে হচ্ছে আমি সেটাই করছি। তখন অনির্বাণ বলতে থাকে, কী উচিত মনে হচ্ছে? তুমি প্যাকিং কেন করছো? তখন এটা শোনা মাত্রই অনির্বাণকে রাই বলতে থাকে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি যতদিন পর্যন্ত না নিজেকে আপনার চোখে নির্দোষ প্রমাণ করতে পারবো ততদিন পর্যন্ত আমি মুখ দেখাবো না। যেহেতু আপনাকে অফিসে বলে এসেছি, তো সেই কথা অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করছি। ওদিকে অনির্বাণ রাইকে জিজ্ঞেস করতে থাকে, কী করে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন? আপনার বিরুদ্ধে আমার কাছে সকল প্রমাণ আছে, আর আপনি চাইলে সেটা দেখতে পারেন। আমার ফ্রেন্ড আমাকে সব প্রমাণ দিয়েছে আপনার বিরুদ্ধে। আসলে আমারই দোষ ছিল, আমি আপনাকে অন্ধের মতন বিশ্বাস করি, সেই ভুলটা করেছি। তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে, আসলে স্যার আপনি কার উপরে অন্ধের মতন বিশ্বাস করে আপনার বিজনেসে লস ডেকে এনেছেন সেটা আসলে আপনি নিজেই ভালো করে বলতে পারেন না। কিন্তু আমি একটা কথা দিচ্ছি আপনাকে, যত পর্যন্ত না আমি আসল দোষীকে আপনার সামনে এসে দাঁড় করাচ্ছি তত পর্যন্ত আমি কোনো মতেই শান্তির নিঃশ্বাস ফেলবো না। কিন্তু আমারও নিজের কাছে একটা করা ওয়াদা আছে যে আমি যে করেই হোক না কেন নিজেকে নির্দোষ প্রমাণ করবো, আর আপনি সেদিন আমার কাছে ক্ষমা চাইবেন, আমি এটা শিওর আপনাকে বলতে পারি, গ্যারেন্টি দিয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম। তখন অনির্বাণ বলতে থাকে, এরকম বড় বড় চ্যালেঞ্জ অনেকেই করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আসলে আপনি নিজেও জানেন যে আপনি কত বড় একটা অন্যায় করেছেন। আপনি দিনের পর দিন আমাকে ঠকিয়ে গিয়েছেন। আসলে কি আপনাকে একটা সত্যি কথা বলি, এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে সূর্য আমাকে কেন আসলে তখন বুঝতে বলেছিল এই বিষয়টা নিয়ে, যখন আমাদের বিয়ের সময় আপনাকে বিয়ে করার ডিসিশনটা আমি নিয়েছিলাম। আপনি সূর্যকেও তো ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বারবার করে ঠকিয়ে গিয়েছেন, আর তা জানা সত্ত্বেও আমি যে কেন বোকার মতন আপনার ফাঁদে পা দিয়ে দিলাম, আসলে আমারই ভুল। আমার এই ভুলটা যে আমি কী করে শুধরাবো? তখন এটা শোনা মাত্রই রাই কাঁদতে থাকে আর বলতে থাকে যে, স্যার এই ভুলটা তো অবশ্যই আপনাকে সংশোধন করাটাই উচিত, আমি মনে করি সেটাই বরঞ্চ আপনার জন্য আমার জন্য ভালো। কিন্তু এখন না, এই ভুলটাও শুধরে যাবে, কিন্তু খুব শীঘ্রই। এটার জন্য একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে, কারণ তার আগে আমি আগে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে সকল প্রমাণ একজোট করে আপনার সামনে এনে দিই, আসল কালপিটটাকে আপনার সামনে এনে দাঁড় করাই, তারপরে সব কিছু নিয়ে ভাবা যাবে। তখন অনির্বাণ বলতে থাকে, তাহলে এখন আপনি কী করতে চান? কোথায় গিয়ে উঠবেন? আপনার তো কোথাও ঠাঁই হবে না। তখন এটা বলা মতো রাই বলতে থাকে, স্যার আর যাই হোক না কেন আমি জানি আমার বাবার বাড়িতে আমার ঠাঁই অবশ্যই হবে, কারণ আমার বাবা মরে গেলেও এখন আমার পরিবারের অনেকেই আছে যারা আমাকে রাখতে ওখানে আগ্রহী হবে। দিকে অনির্বাণ এই কথা শুনে বলতে থাকে, যাচ্ছ ভালো কথা, যাও, কিন্তু কোনো দিনও এটা ভেবে রেখো না, মনে মনে ভুল ধারণা পোষণ করো না যে আমি হাত জোর করে তোমাকে ও বাড়ি থেকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করব আর তোমাকে এ বাড়িতে ফিরিয়ে আনবো। তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে হেসে, যে স্যার আমি তো বরঞ্চ সেটা ভাবছি যে এমন একদিন আসবে যেদিন আপনি হাত জোর করে আমার কাছে হাঁটু গেড়ে বসে বলবেন যে রাই প্লিজ ও বাড়িতে ফিরে চলো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু তখন আর আমার কাছে ফেরার কোনো অপশান থাকবে না। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।